সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাউথ বেঙ্গল নিউজ। Now you are watching South Bengal News, SBN News about truth. পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের শুট আউট কাণ্ডে স্থানীয় ঠিকাদার বলরাম সিং এর খুনের ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ গ্রেপ্তার করেছে রাহুল সিং, নীতিশ বাল্মীকি এবং অজয় মণ্ডল নামে 3 যুবককে। শনিবার তাদের তোলা হয় আসানসোল জেলা আদালতে। শুক্রবার বিকেল 5টা আততায়ীর গুলিতে নিহত হয় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ঠিকাদার বলরাম সিং। চিত্তরঞ্জন রেল সুরক্ষা বলয়ের মধ্যেই হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সালানপুরের তৃণমূল কংগ্রেস নেতা মুকুল উপাধ্যায়। একটা ছেলে পার্টিতে ছেলে চিত্তরঞ্জনে ব্যবসা করতো, ও আজ নিজের লেবারগুলোকে পেমেন্ট দিচ্ছিল, ওই টাইমে 2টো ছেলে এসে না 4টে ছেলে এসে ওকে গুলি করে দিয়ে চলে। আমরা এখন হসপিটালে এসেছি মৃত বলে ঘোষণা করা। কি জানা গেছে যে পরিচিত কেউ? সেটা আমাদের আইডিয়া নেই, আমরা এখন প্রশাসনের সাথে বসবো, তারপর দেখবো। কি তদন্ত পুলিশকে মানে এখানকার জানাচ্ছেন কি রেল প্রশাসনের মধ্যে এইভাবে ঘটনা ঘটে গেল, তো কি বলতে চাইছেন? রেল প্রশাসনে এটা কমজোরি আছে, যেটা আমাদের একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঘটনা ঘটেছে। এখন রেল প্রশাসন হয়তো বাড়িতে বসে আছে, এদের আজই ধরে নেওয়া উচিত ছিল রেল প্রশাসনে। কি চাইছেন আপনারা? আমরা অ্যারেস্ট হয়েছি, যারাই দুষ্কৃতি হোক যাতে অ্যারেস্ট হয় খুব জলদির মধ্যে। কি নাম ছিল যে মারা গেছে তার নাম বলরাম সিং। তদন্ত শুরু করে পুলিশ অভিযান চালায়। ঘটনার সাথে যুক্ত থাকার কারণে পুলিশ গ্রেপ্তার করে 3 যুবককে। আসানসোল জেলা আদালতের ধৃতদের বিরুদ্ধে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত। কাজল মিত্র রিপোর্ট, SBN। ধর্ম মানুষের এক স্বতঃস্ফূর্ত আবেগ। ধর্মীয় আবেগ পৌরাণিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়েও ভীষণভাবে প্রাসঙ্গিক। মানুষের এই আবেগকে মর্যাদা দিয়ে আসানসোল পৌর নিগম 41 নম্বর ওয়ার্ড দিলদার নগরে একটি মহাবিস্থান মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র কুমার তেওয়ারি। অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্ম নিয়ে রাজনীতি নয়, মন্দির, মসজিদ, গির্জা হোক উপাসনা স্থল। মূলত এই আদর্শে বিশ্বাস রেখে আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারির উদ্যোগে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে কয়েকটি বিভিন্ন ধর্মের ধর্মীয় স্থান। আসানসোল পৌর নিগম দিলদার নগরে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন আসানসোলের মেয়র। মানুষের দরবারে এসে তিনি বলেন, মন্দিরের বিকিরণে মানুষের মধ্যে আসুক ভক্তি শরণং গচ্ছামি, सत्यम शिवम सुंदरम। मुख्यमंत्री ममता बनर्जी का आशीर्वाद से यहाँ के लोगों का एक डिमांड था कि महावीर स्थान में एक मंदिर का निर्माण कराया जाए, तो उनके आशीर्वाद से ही ये काम पूरा हो पाया है। लोग पहले से भी यहाँ भक्ति भाव के साथ पूजा अर्चना में लिप्त रहते हैं। इस मंदिर का निर्माण हो जाने से और बेहतर ढंग से ये काम कर पाएंगे। कोई भव्यता आज हम लोग नहीं कर पाए क्योंकि लॉकडाउन का समय है, कोरोना की महामारी है, इसलिए कोई भव्यता नहीं है। सब कोई अपने अपने घरों में है, लेकिन हर आदमी के मन में श्रद्धा है, हर आदमी के मन में भक्ति है। हम लोगों ने कहा था कि बिल्कुल 10-15 लोग ही मिलकर आज ये कार्यक्रम करें, इसीलिए 10-15 लोग ही हम लोगों ने बुलाए हैं। बाद में जब कोरोना के संकट से उबर जाएंगे तो और ज़्यादा तादाद में लोग यहाँ पर उपस्थित होकर भगवान का आशीर्वाद। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বণিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় সামাজিক দূরত্ব বজায় রেখে জামুরিয়া বাজার ও দোকানপাট খোলা থাকবে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। सिर्फ बंद करना उद्देश्य नहीं है, हम लोग का है सोशल डिस्टेंस का भी 5 बजे तक करें। तो हम लोग का सुबह का जो भीड़, शाम का जो भीड़ सुबह कंटिन्यू चलेगा। इसको करने से कोई भी तरह का सरकारी दिशा निर्देश जो भी है कि मास्क काफी कुछ ये तय करेगा आने वाला समय। जब सर बोल लोगों का कर्तव्य हो जाएगा कि हम लोग बगल वाले को भी समझाएं, खुद करें। और अगर भाई এবং আমরা আমার হিসাবে একটা টাইম বেঁধে দেওয়া উচিত এবং তো মানতে হবে যে তুমি আপনারা দূরে একটা ব্যারিকেড করে দেবে, তুমি মাস্ক না হলে তোমাকে জিনিস দেবো, সেগুলো তো আছে এরকম একটা থাকবে। शाहजहाँ जी, लगभग महीने भर हो गए आप लोगों ने चैम्बर ऑफ कॉमर्स की तरफ से नो मास्क नो सेल के लिए लिफलेट भी बांटी थी, लेकिन बहुत सारे दुकानदार इसका पालन नहीं करें, इसके लिए आप लोग क्या एक्शन लेंगे? देखिए, कहीं ना कहीं कुछ ना कुछ तो खामियां रही है, जिसका खामियाजा आज जामुरिया की जनता को भुगतना पड़ रहा है।
लगातार 3 दिन में कोरोना के केसेस भी आए हैं और बहुत से लोगों के हमारे पास मैसेज भी आए हैं कि जामुरिया बाजार में दुकानों का खुलने का एवं बंद होने का समय तय होना चाहिए। इसी के हिसाब से हम लोगों ने 2 दिन के बाद आज जामुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की तरफ से बैठक की। बैठक में सभी तरह के लोग उपस्थित हुए, मेंबर भी थे, नॉन मेंबर भी थे, जो भी थे सारे व्यवसायी हैं। और ये निर्णय लिया गया है कि पीडीएस और दवाई दुकान को छोड़कर बाकी सभी तरह की दुकानें 2 बजे के बाद पूर्णतया बंद रहेंगी। इसके अलावा मंगलवार को पूरे बाजार जो है वो पूरा बंद रहेगा बंदी के हिसाब से। अगले निर्णय लेने तक ये आदेश हम लोग का जो अनुरोध है सभी से रहेगा कि इस नियम को माने, अपने को एवं दूसरों को बचाते हुए चलें। सरकार के दिशा निर्देश जो भी हैं, सोशल डिस्टेंसिंग, मास्क पहनना, सैनिटाइजर की व्यवस्था, उसको मानते हुए हम लोग चलें तो हम उम्मीद करते हैं कि कोरोना से हम लोग जीत सकेंगे। বৈঠকের পরের দিন থেকে কার্যকর হয় সিদ্ধান্ত। দুপুর 2টোর পর থেকে বন্ধ হয়ে যায় জামুরিয়া বাজার। ব্যুরো চেয়ারম্যান শেখ শানদার এবং তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়ের উদ্যোগে স্যানিটাইজ করা হয় বিভিন্ন অঞ্চল। এসবিএন এর জামুরিয়ার প্রতিনিধি রজত কবির ক্যামেরায় উঠে এলো এই কর্মসূচির বিভিন্ন চিত্র। করোনা সংক্রমণ প্রতিরোধে সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের একটি বেসরকারি সভাগৃহে আয়োজিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে গ্রহণ করা হয় বেশ কিছু সিদ্ধান্ত। ব্যবসায়ী সমিতির সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয় শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সরকারি নির্দেশ মানতে আরো কঠোর হবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ডে টু ডে বাড়ছে, সেই হিসাবে আমাদের সালানপুর ব্লকে একটা আতঙ্ক, এবং তাই আমরা আজকে টোটাল রূপনারায়ণপুর বাজার কমিটি এবং আমাদের সালানপুর ব্লকে যতগুলো বাজার কমিটি আছে, জন্দুয়া হোক, জেমারি হোক, আল্লাডি হোক, সামজি হোক, জল ট্যাঙ্কি হোক, আমরা সবাই এবং পঞ্চায়েত সমিতি এবং প্রশাসন, পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে আমরা আজকে ডিসিশন নিলাম যে আগামী রবিবার থেকে সকাল 8টা থেকে আমাদের মূল বাজারটা সকাল 8টা থেকে দুপুর 2টা অবধি, 31 জুলাই অবধি এইটা আমাদের বন্ধ থাকবে। এবং শুধু সবজি বাজার যেটা আছে, যেহেতু এটা ভেজিটেবল বাজার, তো ওইটা আমাদের সকাল 6টা থেকে দুপুর 1টা। এটা আমরা করেছি সমগ্র আলোচনা করার পরে। 31 তারিখ মানুষের যেভাবে একটা আতঙ্ক বিপদ আমাদের সামনে চলে এসেছে, এটাকে আটকাবার জন্যে আমরা এই স্টেপ নিলাম। এটা আমাদের সকলের দায়িত্ব, ঠিক আছে। আসানসোল পৌর নিগম 14 নম্বর ওয়ার্ড তপসী বাবা মন্দির প্রাঙ্গণে একটি গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি।
স্থানীয় যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পৌর নিগমের অর্থ রাশিতে নির্মিত হয়েছে এই লাইব্রেরি ভবন। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এখান থেকে কোচিং নিয়ে যদি যুবকরা চাকরি পায় তাহলে সার্থক হবে এই প্রয়াস। जब जब हम लोग थोड़ा रास्ते से भटक जाते हैं और 2 महीना 4 महीना 6 महीना में एक बार तपसी बाबा के मंदिर में या उसका बगल में आ जाते हैं तो फिर 1 साल तक लाइन ठीक रहता है। तो मुझे उम्मीद है कि आज फिर तपसी बाबा प्रांगण में आने का मौका मिला। बाबा का आशीर्वाद से आने वाले दिनों में फिर सही मार्गदर्शन हम लोगों को मिलता रहेगा। राजनीतिक मार्गदर्शक के रूप में, प्रशासनिक मार्गदर्शक के रूप में ममता बनर्जी हैं, वो तो जो भी करना है वो तो करती ही है हम लोग के लिए, लेकिन उसके साथ साथ ईश्वर का आशीर्वाद भी जरूरी होता है। और वो आशीर्वाद यदि मिलता रहे, लोगों का प्यार यदि मिलता रहे, लोगों का साथ सहयोग यदि मिलता रहे तो और बेहतर हम लोग काम कर पाएंगे। विवेकानंद जी की मूर्ति जो आपने हमें मुझे प्रदान की, इसके लिए बहुत बहुत कृतज्ञता आपके प्रति। मैं केवल जो युवा साथी हैं, मैं देख रहा हूँ आपके अंदर बहुत उत्साह है। मैं केवल एक रिक्वेस्ट आपसे करके विदा लेना चाहूंगा, थोड़ा बर्दाश्त करने का क्षमता बढ़े, थोड़ा बर्दाश्त करना सीखिए। जल्दी माथा गर्म मत कीजिए, क्योंकि माथा गर्म करके जो लोग रिएक्ट कर देते हैं वो जिंदगी में आगे नहीं बढ़ते। जो लोग बर्दाश्त करते हैं, बर्दाश्त करने की क्षमता जितना आपके बढ़ेगी उतने आपके समाज का उत्थान होगा, इस समाज का उत्थान होगा। मेरी केवल यही एक रिक्वेस्ट, जो भी युवा साथी हैं, मैं जानता हूँ समाज में बहुत सी ऐसी घटनाएं घटती है जिससे आपका खून गर्म हो जाता है, मन उद्वेलित होने लगता है, कुछ कर दें अभी, लेकिन उसी समय आपकी सही परीक्षा है। उस समय यदि आप उसको बर्दाश्त कर पाते हैं, अपने गुस्से को पी पाते हैं और उसके बाद सही ढंग से, सुनियोजित ढंग से समस्याओं के समाधान के लिए आगे बढ़ते हैं तो और बेहतर आप काम कर पाएंगे। সমবায় ব্যাংকের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে কুলটিতে আয়োজিত হয় এক প্রতিবাদী মিছিল। কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর প্রেমনাথ ঝায়ের উদ্যোগে সংগঠিত হয় এই প্রতিবাদী মিছিল। আসানসোল পৌর নিগম 42 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। 42 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয় সিনহার উদ্যোগে আয়োজিত এই শিবিরে 20 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান আন্দোলনকে আরো প্রসারিত করার লক্ষ্যে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, এমআইসি অভিজিৎ ঘটক ও বিশিষ্টজনেরা। আমরা এই গাছ সেবাতে ঢুকিয়ে প্রায় 2 বছর আগে পেয়ে গেছি। অর্থাৎ এখানে এখন যদি 40 জন রক্ত দেয়, তার থেকে 120 জন পেশেন্ট নিয়ে রক্ষা করা সম্ভব। এই প্লান্টকে, এই রক্তকে ডিভাইড করতে, যার যে ধরনের রক্তের দরকার, কারো প্লেটলেট দরকার হয়, কারো আরবিসি, কারো ডাব্লিউবিসি, এগুলোকে সেপারেট করে কারো প্লাজমা সেপারেট করে তাদের শরীরে প্রবেশ করানো যায়। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছিলেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট